সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ কিন্তু আমাদের দীঘার ফার্স্ট দিন, আর আমি বাসে করে যেহেতু গেছি আমাদের শরীর পুরো কাইলে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের হাল দেখে আর কি। আর এই যে আমাদের ছিল রুমটা, আর আজকে সেটারই রুম ট্যুর দিচ্ছি তোমাদের সাথে। আর বরমশাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। ও তো সেরকম একটা ভিডিও ধরে না আর বোঝেও না কীভাবে ধরতে হয়, তাই কিন্তু এইভাবেই করেছে আর আমি এইভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো যাই হোক, আজকে কিন্তু রুমটা আমার অসাধারণ লেগেছিল আর ভীষণ পছন্দ হয়েছে। মানে এই ফার্স্ট কিন্তু আমাদের সুইমিং পুল হোটেল নেওয়া হয়েছে। নিউ দীঘায় ছিলাম আমরা, প্রতিবার ওল্ড দীঘায় থাকে। আর এখানে ছিল একটা মিনি ফ্রিজ, আর তার সাথে ছিল এখানে ট্রি আর হচ্ছে কফির পাউচ, আর এখানে করে খাওয়ার জন্য কিন্তু ছিল একটা ইলেকট্রিক কেটলি। আর ছিল দুটো গ্লাস আর দুটো কাপ, পরে দিয়ে গেছিলো কাপটা। আর এই যে এখানে কিন্তু ছিল হচ্ছে শাওয়ার জেল, শ্যাম্পু, ব্রাশ, কলগেট, সব কিছু এভরিথিং। তো এখানে তোমাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর হোটেলটা জাস্ট অসাধারণ ছিল। হোটেলের নাম ছিল নিউ দীঘা, মানে নিউ দীঘায় হোটেলটা ছিল নাম কিন্তু আশা প্রিমিয়াম, ঠিক আছে। তো এই যে অনেকেই জিজ্ঞেস করবে, আমি এর জন্য আগেই বলে দিলাম। আর অনেকে আমাকে অলরেডি মেসেজ করে রেখেছে যে হোটেলটা কোথায় বা কী বৃত্তান্ত। এই যে পরে কিন্তু কাপটা দিয়ে গিয়েছিল, তাই কিন্তু আমাদের সাথে দেখিয়েই দিলাম কাপটা। আর এখানে কিন্তু কফি বানিয়ে সন্ধ্যাবেলায় আমি বানিয়ে খাবো। আর এই যে এত বড় একটা মিরর দিয়েছে, আর ঘরে তো লাইটের কোনো অভাব নেই। আর এই দেখো সোফা ছিল, আর এখানে ছিল একটা টেবিল, আর তার সাথে কিন্তু হোটেলের মেনু কার্ড। আমাদের যেহেতু হোটেলের বাইরের কোনো খাবার হোটেলে আনতে দেবে না, তাই কিন্তু আমরা হোটেল থেকেই খাবার খেয়েছিলাম। কারণ এত পুলে ঝাঁপাতে ঝাঁপাতে না বেলা 4টে বেজে গেছে, এর জন্য বাইরের কোনো খাবার আর খেতেই যায়নি, আমরা কিন্তু হোটেলেই খেয়েছি। তো তোমরা চাইলে বাইরে গিয়ে খেয়ে আসতে পারো, বাট হোটেলের ভিতরে কোনো খাবার অ্যালাউ নেই। তো তোমাদের অনেকেই আমাকে এই প্রশ্নগুলো করছিলে, কত দাম, কি প্রাইস, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই যে এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনিতে দুটো চেয়ারও ছিল। তো চেয়ারটা সাইড ছিল, আমি দেখাইনি তোমাদেরকে। আর এখান থেকে আমাদের দেখো সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে একটা কোণা থেকে। এই যে এই সাইড থেকে না একদম সমুদ্র দেখা যাচ্ছিল, আর বেশ ভালো লাগছিলো। আর একদম যেহেতু আমরা প্রপার একটা হোটেলের পরেই ছিলাম, এর জন্য কিন্তু আমাদের একদম সমুদ্রের সামনে যেতে একদমই অসুবিধা হয়নি। আর এই যে এখানে একটু মিরর পেয়ে আমাকে দেখিয়ে নিচ্ছিলাম। হোটেলটা ভীষণ ভীষণ প্রিমিয়াম আর ভীষণ সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর দুটো কাভার ছিল রাখার জন্য, আর তার সাথে কিন্তু বেশ। এবার তোমাদের সাথে শেয়ার করব টয়লেটটা। এইবার কিন্তু যখন আমি ঢুকেছিলাম মানে রুম দেখতে, তখনই কিন্তু ভিডিওটা করেছিলাম, তখনও ক্লিন হয়নি। আর এখানে কিন্তু ছিল একটা বেসিন, আর তার সাথে ছিল কিন্তু একটা কোমোড টয়লেট, আর ছিল বাথটব। বাথটব নিতে গেলে আরও কিন্তু 550 টাকা এক্সট্রা, মানে 2850-এর সাথে আরও 550 টাকা এক্সট্রা দিতে হবে। তো তখন আমি ভিডিওটা করেছিলাম, তখন কিন্তু ক্লিন হয়নি, এটা কিন্তু আগেই বলে দিলাম। বাইরের থেকে 5 টাকা করে বেশি এখানে, যেহেতু বাইরে দিয়ে আনতে পারবো না। আর আমি কিন্তু ফ্রিজে, মিনি ফ্রিজে ঢুকিয়ে দিলাম জলটা, কারণ জলটা ঠান্ডা না হলে না এই গরমে খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, তার জন্য। তাই আমি জলটা কিন্তু ঢুকিয়ে দিলাম মিনি ফ্রিজে। আর তারপরেই কিন্তু আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো সমুদ্রে যাওয়ার জন্য। এখানে তো বরমশাইকে জামাকাপড় বের করে দিয়েছে, আর ও কিন্তু রেডি হয়ে নিয়েছে অলরেডি। আর এবার আমরা হব রেডি। এখানে কিন্তু এত গরম লাগছিল, কিছুই সাজতে ভালো লাগছিল না, শুধু জাস্ট লিপস্টিকটা দিয়েছি আর এভরিথিং কিচ্ছু মুখে মাখিনি। তাই কিন্তু দেখেছো চোখের তলায় কালি ঠালি পড়ে একাকার অবস্থা হয়ে গেছে। কারণ যেহেতু আমরা এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গিয়েছিলো, তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে আমার আজকের আউটফিট তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বিচে আসার পরে যা গরম লাগছিল বলার মতো না, পা পুরো পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। যখনই আমি মানে ডাবের দোকানে চটিটা খুলে রাখলাম, তারপরে মানে শেষ জাস্ট পাটা আমার, মানে এক মুহূর্তের মধ্যে আমার পাটা পুরো পুড়ে লাল হয়ে গেছে। আর এখানে খাচ্ছিলাম সবাই মিলে ডাব, আর এই যে মামা এক এক করে কিন্তু ডাব হচ্ছে নিচ্ছিল, আর এক একজনের করে হাতে দিচ্ছিল। আর আমরা এখানে সবাই যে যার মতো ডাব খাওয়ার পরে কিন্তু আমরা আবার যাব বিচে। এবার মানে নিউ দীঘায় বিচে স্নান করব ভেবে এসেছিলাম, বাট এত পরিমাণ ঢেউ ছিল আর এত পরিমাণ গরম, তার মধ্যে বললাম না যেই আমি মানে চটিটা খুলে পা দিয়েছি, সাথে সাথে আমার পাটা লাল হয়ে গেছে। আর এখানে ডাব খেলাম, ডাব খাওয়ার পরে কিন্তু আমরা যাব এবার বিচে। আর ডাবে কিন্তু বেশ সুন্দর লেওয়া হয়েছিল, এর জন্য কেটে কিন্তু উনি দিচ্ছিল যে ডাবে যে লেওয়াগুলো ছিল। তো আমার তো ওটা খেতে ভীষণ ভালো লাগে, তো ওটাই আমি আর কি খাচ্ছিলাম, আমার বর খাচ্ছিল, আর এই যে মেয়েকেও দিল। এবার মেয়ে খাবে, তারপরেই যাব বিচে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো জানাতে ভুলো না। আর প্রচুর ঢেউ ছিল যেহেতু, তারপরে অনেকের বলছে পা হাত পা কেটে যাচ্ছে প্রচুর পরিমাণে।
তারপরে দেখলাম একটা বাচ্চা হারিয়ে গেছে, শুনে আর আমার ভালো লাগছিল না, ওখান দিয়ে এত শরীর খারাপ লাগছিল। গরমে সবাই আমরা কেউ স্নান করিনি, চলে আসলাম পুলে। আর এই দেখো আমার মেয়ে তো ঝাপাঝাপি করতে ব্যস্ত, আর আমার তো ভীষণ ভালো লাগছে, এই ফার্স্ট টাইম আমার পুল, ঠিক আছে। তো আর আমার তো এত এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, এটা একটা আলাদাই অনুভূতি। তো রুমের প্রাইস নিয়েছিল 2850 করে আমাদের প্রতিদিন, তার সাথে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, যেহেতু হোটেলেই খেতে হচ্ছে। হোটেলের প্রাইসও অনেক অনেক বেশি। খাবারের মেনু চার্টটা তোমরা একটু ক্লিক করে দেখে নিও। তো যাই হোক, যারা আসতে চাইছো তাদেরকে বলবো, নিউ দীঘায় হোটেল আশা প্রিমিয়াম হোটেলটার নাম, কিন্তু হোটেলের ব্যবহার সবই খুবই ভালো, খুবই ভালো। আর পুলটাতে ভীষণ ভালো, পুরো রুফটপে মানে ছিল। আর তার সাথে পুরো একদম সি ফেসিং, মানে একদম আমাদের সমুদ্র কিন্তু মানে দেখা যাচ্ছিল। এটা গলার ভয়েস তো শুনে বুঝতেই পারলে অনেকটাই শরীর খারাপ। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।